লিপ্সা, কারণপাটব এইগুলি মুক্ত হতে হবে। অর্থের লোভে যিনি এই ব্যাসাসনে বসেন তার মুখের হরিকথা ক্রিয়া করবে না। চুক্তিবদ্ধ করে অর্থের লোভে যিনি এই ব্যাসপীঠে বসেন তার হরিকথাতে ক্রিয়া হবে না। একজন বৈষ্ণবকে, একজন পাঠককে আপনি কোটি টাকা দিন, দানের সহিত দিতে হবে, তাতে আপত্তি নেই। পৃথিবী দান করুন, তাতে আপত্তি নেই। কিন্তু যখন এগ্রিমেন্ট করে নিতে হবে, এত টাকা না হলে আমি যাব না, তিনি অধিকারী নন, তিনি এই ব্যাসপীঠের বসার অধিকারী নন। যদি বলেন তা চলবে কি করে? গোবিন্দ গীতাতে বলেছেন, অনন্য চিন্তন্তমাং যে জনা পর্যপাসতে তেষাং নিত্যাভিযুক্ত নাম যোগক্ষেমম মহম মহম। আমার অনন্যগত শরণ ভক্তের তাদের যোগক্ষেম আমি মাথায় করে বহন করি। ভক্তের অভাব হয়। এই যে যারা এই নাম কীর্তন করতে এসছে, আমি দাদাজির বাড়িতে 7 দিন পাঠ হলো, আমাদের দীপকদার বাড়িতে, ঘরের চাল মাথা বেঁধে যায়, অথচ 7 দিন বৈষ্ণব সেবা এক নাগাড়ে ভাগবত দিলেন। অভাব থাকে ভক্তের, যার দায়িত্ব মাথায় করে স্বয়ং ভগবান বহন করেন। আরে শুদ্ধ ভক্ত হলে লক্ষ্মী দেবীকে আদেশ দেবেন ভগবান, ওর দুয়ারে 10 বার উকি মারো, ওর ঘরে ভক্ত সেবা, ভগবানের সেবার ব্যবস্থা আছে কিনা। আমাদের বাকি বিহারীর নাম শুনেছেন না বৃন্দাবনে? এই বিহারীজির সেবা 56 ব্যঞ্জন ভোগ হতো। আর কৃষ্ণদাসকে বলেছিল প্রতিদিন ঠাকুর শয়নে যখন জাগরণ করবে তখন বিহারীজির পায়ের কাছে 12টা স্বর্ণ মুদ্রা প্রতিদিন পাবে, ওই দিয়ে বিহারীর সেবা করো। কে যোগায়? ভগবানই যোগান। এই জন্য যদি ভ্রম থাকে, অর্থাৎ আমি ভগবত লক্ষ্যকে, আমি ভগবত তত্ত্বকে এখনো বুঝতে পারিনি, আমার মতো মাদিস মুখস্থ শক্তির দ্বারা কিছু বাণী মুখস্থ করে, শ্লোক মুখস্থ করে এই ব্যাসপীঠে বসেছি, হবে না। ভ্রম থাকলে হবে না। ভ্রম মানে প্রেম ভক্তি কি, এটি আগে নিজে আচরণের দ্বারা, অনুভূতির দ্বারা জানো, তবে মানুষকে দান করো। এক অন্ধ আর এক অন্ধকে যেমন পথ দেখাতে পারে না, আগে ভাগবত অনুশীলন করে ভ্রম দূর করো, যথার্থ রূপে জ্ঞাত হও তত্ত্ব, তবে অন্যকে দান করো। দ্বিতীয় হলো লিপ্সা, কোনো লোভ প্রতিষ্ঠা, এই যশ খ্যাতি লোভ প্রতিষ্ঠা থাকলে এই আসনে হরিকথার দ্বারা জীবের আত্মকল্যাণ ব্যাহত হবে। আর ভ্রম মানে একটি প্রসঙ্গ বলতে বলতে আমি 10টা প্রসঙ্গের সৃষ্টি করলাম, কোনোটার প্রসঙ্গ আমি পরিপূরণ করলাম না, একে বলে ভ্রম। যাব একদিকে যাচ্ছি, আলোচনার প্রসঙ্গ একটা তুললাম, কিন্তু 20টা তার মধ্যে এনে কোনোটাই পূর্ণ করলাম না। ভ্রম কাকে বলে? রাস্তায় যেতে যেতে দড়ি দেখে অন্ধকারে সাপ ভ্রম হয় কিনা, একে বলে ভ্রম। দড়ি পড়ে আছে আঁকা বাঁকা, সাপ ভেবে দৌড়াতে গিয়ে ভয় পেয়ে হোঁচটকে রক্তারক্তি হয়ে গেল, একে বলে ভ্রম। তেমন ভাগবত বলতে গেলে আগে তাকে পরিপূরক ভাগবত তত্ত্ব অনুশীলনের জ্ঞান থাকতে হবে, যেটা বলবেন ওই বিষয়টা পরিপূরণ করবেন তিনি। সুধীজন আর কারণপাঠক বক্তব্যের মধ্যে, আলোচনার মধ্যে তার ভাষা শৈলী, তার অঙ্গভঙ্গিমা, এগুলো যথাযথ রূপে হতে হবে। এই জন্য বললেন কারণপাঠক, ইন্দ্রের যে শুদ্ধতা, চাতুরতা, সংযমতা, এইগুলি তার মধ্যে থাকতে হবে, তবে তিনি এখানে বসে হরিকথা অধিকারী, আর তার হরিকথা জীবের কল্যাণে আসবে। সুধীবৃন্দ, এই জন্য ভাগবত কথা মানে পূর্ণাঙ্গ বিশুদ্ধ সাধুসঙ্গ কাকে বলে? উপযুক্ত বক্তা এবং উপযুক্ত শ্রোতা, শ্রদ্ধালু শ্রোতা। যখন আচ্ছা, শ্রোতার আসনে বসবার একটা অধিকার লাগবে, তাতে কি বললেন? শ্রোতা হতে গেলে তাকে 2টো দোষ মুক্ত হতে হবে, অলং বুদ্ধি আর গাঢ় কর্ণ। এই 2টো গুণ না থাকলে অলং বুদ্ধি এবং গাঢ় কর্ণে হরিকথা শোনার অধিকারী তিনি প্রকৃত শ্রোতা। এখানে যারা এসছে কাল সকালে শুনবেন, কি শুনে এসছো বলে মনে নেই, অথচ তাকে যদি কেউ অপমান করে 5 বছর ধরেও মনে থাকে, কিন্তু কাল শুনবেন কি কথা শুনে এলে সে বলতে পারবে না। অলং বুদ্ধি মানে কি? এই কথা তো সব পাঠকদের মুখেই শুনেছে, আবার নতুন করে কি শুনবো?
আরে প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র তো বহু আগে থেকে শুনছি, এটা আবার নূতন করে ওনার মুখে কি শুনবো? এই একই কথা বারবার। এই বুদ্ধি যদি ভাগবতে আসে তাহলে আর আপনি শ্রোতার আসনে বসে লাভ পাবেন না। ভাগবত কথা নিত্য নিরন্তর প্রেম বৃদ্ধি পায়। মহাপ্রভু গদাধর পণ্ডিত গোস্বামীর হস্তলিখিত ভাগবত শুনতে যেতেন, আর মহাপ্রভু ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র শুনতে শুনতে হস্তলিখিত ভাগবতের অক্ষরগুলো চোখের জলে ভেসে গিয়েছিল মহাপ্রভুর। হরিকথাতে অন্ন তো প্রতিদিন পায়, অরুচি হয় কি? হয় আপনাদের অন্ন খেতে অরুচি হয় প্রতিদিন? এক অন্ন যদি ভোজনে অরুচি নয়, একই হরিকথা সারা জীবন কেন অনন্ত জন্ম শ্রবণ করলেও যাতে অরুচি না আসে, নিত্য নিরন্তর তৃষ্ণা বাড়ে, তিনি প্রকৃত শ্রোতা। আর গাঢ় কর্ণ মানে হরিকথা গাঢ় কর্ণে শুনবেন, যেন এক বিন্দু মাত্র কমাপুণ্যচ্ছেদ আমার হৃদয়ের বাইরে না চলে যায়। এই গাঢ় কর্ণে যারা হরিকথা শোনে, অলং বুদ্ধি ত্যাগ করে, তারাই শ্রোতার অধিকারী। যাতে একটি বাক্যও আমার হৃদয় থেকে বাইরে না চলে যায়। এই জন্য মুচুকুন্দ রাজা গোবিন্দকে বলেছিলেন, আমাকে 10,000 কান দিন। বলে 10,000 কান দিয়ে ভগবানের কাছে এরকম বর কেউ চায়নি ইতিপূর্বে। বলো 2 কানে তোমার হরি কথামৃত নামামৃত পান করে আস্বাদন মেটে না, তাই 10,000 কান দাও, যাতে তোমার কথা শুনে, আমার অমৃত তত্ত্ব শুনে যাতে তৃষ্ণা বাড়ে। আর আমার কানটাকে সমুদ্র করে দাও, কানের ছিদ্রটাকে সমুদ্র করো। কেন? বলে খাল বিল তো বুঝে যায়, নদী তো মরে যায়, সমুদ্র সহসা মরে না। আমার কর্ণের ছিদ্রকে সমুদ্র করো, কারণ হাজার হাজার বছর ধরে নদ নদীর জল সমুদ্রে গেলেও সমুদ্র বলে আর নিতে পারছি না, বলে কি? তেমনি আমার কান যেন আজন্ম জন্ম জন্মান্তরের হরিকথা নিতে নিতে ক্লান্ত না হয়ে বলে আর নিতে পারছি না, যেন সমুদ্রের মতো হয়ে ওঠে আমার কর্ণছিদ্র। এই দুটি গুণ থাকলেই তবে তিনি শ্রোতা। পাত্র তো লাগবে, অধিকার তো লাগবে কিছু পাওয়ার। সবাইকে সবকিছু দেওয়া যায় না, সবাই সবকিছু পাওয়ার অধিকারীও না। এই অধিকারটাই আমাদের লক্ষ্য করতে হবে। শুধুজন আমরা বলছিলাম প্রকৃত সাধু সঙ্গে কি আসবে? সাধু সঙ্গ দ্বিতীয় মাইলস্টোন। সাধু সঙ্গ করার সাথে সাথে আপনার ভিতরে আসবে ভজন ক্রিয়া। একটু ধ্যান দিন, কথাটি মার্মিক কথা হলো, যারা 20, 25, 10 বছর ধরে দীক্ষা নিয়েছি, সাধু সঙ্গ করছি, হরিকথা শুনছি, অথচ স্বভাব বদলালো না, আমার ভেতরের বিবেক জাগলো না, জানবেন প্রকৃত সাধু সঙ্গ এখনো আপনার হয়নি। কারণ সাধু সঙ্গ মানেই হলো আপনার জীবনে ভজন আসবে। যে মায়েরা সন্তান সম্ভাবা নন, অর্থাৎ সন্তান জন্মদানে, যাদের ভাগ্যে সন্তান জন্মদানের সৌভাগ্য উদয় হয়নি, তাদেরকে বন্ধা রমণী বলে। বন্ধা রমণীর যেমন সন্তান সম্ভাবা নাই, আকাশে যেমন পুষ্প ফোটে না, আকাশ কুসুম হয় না, আকাশে ফুল ফোটে না, তেমনি শাস্ত্র বললেন সাধু সঙ্গ করেছি অথচ আমার স্বভাব শুদ্ধ হয়নি, আমার জীবনে ভজন আসেনি, জানবেন সে সাধু সঙ্গ হয়নি। সাধু সঙ্গ করলে কিঞ্চিত ভজন আপনার মধ্যে আসবে, হরিনামে রুচি আসবে, শাস্ত্রে রুচি আসবে, ভগবানকে একটু ফুল তুলসী দেওয়ার মন জাগবে, কোনো না কোনো ভজন আপনার জীবনে আসবে। আগুনে হাত দেবেন অথচ তাপ লাগবে না, জলে নামবেন অথচ শীতলতা পাবেন না, তা তো হতে পারে না। তেমনি সাধু সঙ্গ করলেন অথচ আপনার জীবনে ভজন এলো না, যা ছিলেন তাই রয়ে গেলেন, সাধু সঙ্গ হয়নি। সাধু সঙ্গ মানেই আপনার জীবনে ভজন আসবে, ভগবত ভজন আসবেই। শুধুজন তৃতীয় মাইলস্টোন হলো এই, আমরা কি বললাম? প্রথমেই হলো শ্রদ্ধা, দ্বিতীয়ত সাধু সঙ্গ, তৃতীয়ত ভজন ক্রিয়া, চতুর্থ হলো অনর্থ নিবৃত্তি। তখন আমার জীবন থেকে অনর্থ যাবে। কি করে যাবে? সংক্ষিপ্ত আলোচনা বললেন, ভক্তি নির্ধূত দোষনাম। কি বলছেন? ভক্তি নির্ধূত দোষনাম। যখন আপনার জীবনে হরিনাম এলো, হরি কথা এলো, ভগবানের সেবা এলো, সাধু সঙ্গ এলো, তখন কি হলো? ভক্তি নির্ধূত দোষনাম। খুব ধ্যান দিন শব্দের দিকে, রূপ গোস্বামী পাদের শব্দ তো।
ভক্তি নির্ধৃত দোষনাম প্রসন্ন উজ্জ্বল সেই তোষাম। কি করে বোঝাই বলুন তো? গোস্বামীপাদের শব্দ ব্যাখ্যা করা আমার মতো মূর্খের কাজ নয়। আচ্ছা, কয়লার কালত্ব সাবান দিয়ে যাবে? গঙ্গা জলে 100 বার ধুলে কয়লার কালত্ব যাবে মা? কিন্তু ওই কয়লাটা ওই যে স্বর্ণকার বা যারা কর্মকার, ওই যে দা বটি বানার জন্য হাপড় টানে কয়লা জ্বালায় না, ওই কয়লার মধ্যে একটা কালো কয়লা ফেলে দিন আগুনের মধ্যে, আগুনে তদাত্ম হলে ওই যে কালো কয়লাটা দিলেন, যা শতবার গঙ্গা জলেও কালত্ব যায় না, সাবান সোডা দিয়েও যায় না, আগুনে তদাত্ম হলে, অর্থাৎ ওই কয়লার ভিতরে আগুন তদাত্ম প্রাপ্ত হলে তখন কয়লার কালত্ব দেখা যায়। কি কি দেখা যায়? সোনা গলালে যেমন তপ্ত কাঞ্চন বর্ণ হয়, উজ্জ্বল বর্ণ হয়। যদি প্রশ্ন করেন ওর কালত্বটা গেল কোথায়, ও উত্তর আমি আপনাদের দিতে পারবো না। কিন্তু আগুনের এমন মহিমা আছে, ওর মধ্যে কয়লাটা তদাত্ম প্রাপ্ত করলে ওর মধ্যে আর কালো থাকবে না। তেমনি আপনি যখনই সাধুসঙ্গ করলেন তখন আপনার ভিতরে ভজন এলো, আর যেই ভজন এলো সেই অনাদিকালের কুসংস্কার, অনাদিকালের কামনা বাসনা, ওই কালত্বগুলো ঘুচে গিয়ে আপনার ভিতরে শুদ্ধা দেখা দিল, শুদ্ধতা দেখা দিল, চিত্ত প্রসন্ন হয়ে গেল তখন আপনার। আরে আগুনে কয়লা দিলেই কালত্ব ঘুচে যায়, আর হরিনাম হরিকথা তিলকমালা ভজন করছে অথচ আমার হৃদয় শুদ্ধ হচ্ছে না, হৃদয় প্রসন্ন হচ্ছে না, জানবেন সেটা আদৌ ভজন নয়। সুধীবৃন্দ, এই দেখুন, এখানে তো আমরা নারী পুরুষ একসাথেই এই পরিমণ্ডলে বসেছি, কিন্তু এখন কারো মনের মধ্যে কোনো বিকার নাই, কোনো নারী পুরুষের মনে এখানে অন্তত বিকার এখন জাগবে না। এর একটাই কারণ, ভগবত কথা যেখানে উচ্চারিত হয়, আপনাদের মতো প্রাজ্ঞ সাধুজন, অনুভবীজন যেখানে বসেন, তাদের হৃদয়ের ভজন অনুভূতি কণাগুলো এই বাতাসে ছড়িয়ে যায়, ওখানে মানুষ বিকার চিন্তা করতে ভুলে যায়। এই জন্য ভজন করলে আপনার চিত্তে কয়লাটা যেমন কালত্ব ঘুচে গেল, এই জন্য বলে ভক্তি নির্ধূত দোষনাম। ভক্তি মানে ভজন, ভজনই ভক্তি। কাঁচা আম আর পাকা আম, কাঁচা আমটাই তো পেকে যায়, তবে স্বাদ আলাদা। তেমনি আপনি যে এই হরিকথা শুনছেন এটাই শ্রেষ্ঠ ভজন, আপনি যে হরিনাম জপ কীর্তন করছেন এটাই ভজনঙ্গের শ্রেষ্ঠ ভজন। এই শ্রবণ কীর্তন ভজন যেই আপনার জীবনে এলো, ভক্তি নির্ধূত দোষনাম প্রসন্ন উজ্জ্বল চেতসাম, আপনার ভিতর থেকে চিত্ত প্রসন্ন হলো, আপনার হৃদয় দ্রবীভূত হলো, আপনার হৃদয়ে কাম কামনা কীট পতঙ্গ কাম ক্রোধ যেগুলি ছিল সেগুলি কি হলো? উজ্জ্বল হয়ে উঠল, শুদ্ধ হয়ে উঠল। এটা যদি না হয় তাহলে জানবেন ভজন আসেনি। সুধীজন, এই জন্য নিবেদন করব, ভজন না করলে পাকা যাবে না। আচ্ছা, লক্ষ্য করবেন, কাঁচা ঘরটা, কুমোরের কাঁচা ঘরটা কাঁচা অবস্থায় আবার মাটি একত্রিত করে তাকে অন্য রূপ দিতে পারে, কিন্তু যখন চাকে পোড়ায় না, কুমোর যখন ওই চাকে ওটা পোড়ায়, তখন ঘরটা পোড়ার পরে ভেঙে গেলে আর কাদায় মেশানো যায় না। ঠিক তেমনি যখন ভজন শুরু করলেন তখন আর আপনি পেছনের পথে ফিরে যেতে পারবেন না, আর কামনার পথে পেছনের পথে আপনার আর যাওয়া হবে না, আপনি পেকে গেলেন। সেই পাকা ভাবটা আসছে তো 15 দিন ভাগবত দিয়ে, 24 প্রহার নামযজ্ঞ দিয়ে হচ্ছে তো সেটা মানব সমাজে। যদি না হয় তো জানবেন সব ফাঁকি রয়ে গেছে, কাজের কাজ হয়নি। সুধীবৃন্দ, এই জন্য শুদ্ধ ভক্ত সঙ্গ করুন, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা আনুন, প্রসন্ন উজ্জ্বল চেতসাম। আপনার ভিতরে ভক্তি প্রবেশ করেছে, ভজন বোঝা যাবে কি করে? হৃদয়টা উজ্জ্বল হবে। উজ্জ্বল মানে পরের দোষ দেখার ইচ্ছা আর মনে জাগবে না। সাধু সমালোচনা, পরের সমালোচনা, এই অন্ধকারগুলো, কালত্বগুলো আর জাগবে না আপনার মধ্যে। তখন আপনি সবার মধ্যেই ভগবান দেখতে শুরু করবেন, তখন সকলের মধ্যে শুভটা দেখতে শুরু করবেন। এই তো উজ্জ্বল হওয়া। রাতের গাঢ় অন্ধকারে বস্তু ঢেকে দেয়, কিন্তু সূর্য উদয় হলে সেই রাতের অন্ধকারে আবৃত ঢেকে দেওয়া বস্তুগুলো দৃশ্যমান হয়ে যায়, যায় কিনা? ঠিক তেমনি ভজন যেই আপনার জীবনে এলো,
আপনার ভিতরে আর অন্ধকার থাকলো না, দেখছেন সবার মধ্যেই তো আমার ভগবান আছেন, আমি কাকে ব্যথা দেব, কাকে ফাঁকি দেব। এই যে উজ্জ্বল চেতসাম, এইগুলি আসবে। আর কি বলছে তখন? শ্রী ভক্ত রক্ত নাম অনুরাগ রক্ত নাম, তখন হরিকথাতে ভক্ত সঙ্গে আপনার অনুরাগ জেগে যাবে। রাধারানী বলেছিলেন, যদ লীলাচরিত পীযুষ বিপ্রুট দ্বন্দ্ব ধর্ম বিনাশটা। যদি শুদ্ধ সাধুসঙ্গ হরিকথা শ্রবণ করা যায়, আমাদের রাধারানী ঠাকুরানী বলছেন, আমার বন্ধুর কথা যে একবার কানে নিয়েছে, প্রাণবন্ধুর কথা, গোবিন্দের কথা, বলে তার সর্বনাশ হয়ে যায়। কি হয়ে যায়? দ্বন্দ্ব ধর্ম বিনাশটা। আশ্চর্য বলেছেন রাধারানী, ভজন এলে, হরিকথা শ্রবণ করলে কি হয়? তার ধর্ম নষ্ট হয়। আরে ঠাকুরানী, হরিকথা শ্রবণ করলে, তোমার প্রিয় পরম গোবিন্দের গুণকীর্তন শ্রবণ করলে ধর্ম নষ্ট হয়? বলে হ্যাঁ গো। যদি স্বামী শোনে তাহলে স্ত্রীর প্রতি তার মোহ আসক্তি ধর্ম নষ্ট হয়, আর যদি স্ত্রী শোনে তবে স্বামীর প্রতিও তার যে বাসনা, সেই বাসনা নষ্ট হয়। যদি পুত্র শোনে তবে পিতামাতার প্রতি তার মোহ না এসে পরম পিতা ভগবানের প্রতি তার গাঢ় আসক্তি এসে যায়, পিতামাতার প্রতি শ্রদ্ধা রেখেই আসক্তি এসে যায়। হরিকথা শ্রবণ করলে মোহ নষ্ট হয়, আসক্তি নষ্ট হয়। রাধারানী বলেন, আর কি হয় জানো? যারা আমার প্রাণবধূর রামরূপ লীলা অসমাদ্য মাধুর্য শ্রবণ করে, তারা সব ভিখারি হয়ে যায়। বলে তার মানে দেখবেন যারা পাঠ শোনে তাদের কাঁধে একটা ব্যাগ ঝোলানো থাকে, আর তারা কি করে? যেখানে হরিকথা ওইখানে ভক্তের পাদ ধুলো কোড়ানোর জন্য চলে যায়, ওইখানে গড়াগড়ি দেয়। বলে এরা ভিখারি হয়ে যায়। বলে আর কি হয়? ইহ বিহঙ্গা। রাধারানী বললেন, যারা সাধুমুখে হরিকথা শ্রবণ করে গোবিন্দের নাম, তারা পাখি হয়ে যায়। বলে পাখি হয়ে কি পাখি হয়? ইহ বিহঙ্গ। তারা রাজহংস হয়ে যায়, পরমহংস হয়ে যায়। তারা আর জগতে কামনা বাসনা পান করে না, তারা হরি নামামৃত কথামৃত সাধু সংগ্রামৃত ছাড়া পান করে না। বলে তারা পাক না হলে কোথায় যায়? বলে বৃন্দাবনে, নবদ্বীপে, আর যেখানে যেখানে সাধুগণ মিলিত হয়ে হরিকথা, ওখানেই তারা উড়ে উড়ে যায়। তারা আর ঘরে থাকে না, তারা দাঁড়াতে পারে না, তারা উড়ে উড়ে সেখানেই চলে যায়। এই জন্য হরিকথা ভজন আপনার জীবনে এলো, আর সঙ্গে সঙ্গে আপনার জীবনে কি এলো? যখনই এলো তখনই আপনার জীবনে এই ভজন ক্রিয়ার দ্বারা অনর্থগুলো চলে গেল, আপনি ভজন পথে চললেন। আমি দ্রুতই বিশ্রামের দিকে যাই। অনর্থ নিবৃত্তির পরে নিষ্ঠা এলো, রুচি এলো, আসক্তি এলো, এরপর ভাব। এই ভাবটা অষ্টম মাইলস্টোন। এটা বলেই একটু ভক্তির কথা বলেই বিশ্রাম। 8 নাম্বার মাইলস্টোন কোনটা? ভাব। ভাব কাকে বলে একটু লক্ষ্য করুন। আমি এটি একটু শ্রবণের জন্য শেষ দিকে এসেছি, তো আমরা লক্ষ্যে পৌঁছানোর মাইলস্টোনের 9টার মধ্যে 8টায় পৌঁছেছি, বাকিগুলো রেখে। কারণ আমরা আসক্তিটা, নিষ্ঠাটা, রুচিটা বলতে পারিনি। এটা এক এক দিনের বিষয়, এক একটা বিষয়। তা আমরা একটু জানি যে ভাব কাকে বলে। আচ্ছা লক্ষ্য করবেন, পূর্ব দিগন্তে উদিত সূর্যের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে, যাকে ব্রাহ্ম মুহূর্ত বলে, অনেকেই ব্রহ্ম মুহূর্ত বলে, কিন্তু শব্দটা হলো ব্রাহ্ম মুহূর্ত। এই ব্রাহ্ম মুহূর্তে দেখবেন পূর্ব দিগন্তটা আলোয় ভরে যায়, যায় কি না? অবশ্যই এখন এটা আমরা বলতে পারবো না, এখন ভরে ওঠার অভ্যাসটা মানুষ হারিয়ে ফেলেছে। আগেকার দিনে সূর্য উদয়ের আগে নিদ্রা ভাঙাই বিধি ছিল, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু এখন কি হয়েছে জানেন? যুগের পরিবর্তনে এখন যদি কেউ ভোর 4টায় ওঠে, মানুষ বিস্ময়ভাবে তাকে প্রশ্ন করে, তোমার বাড়িতে কোনো রোগ শোক বিপদ হয়েছে নাকি? এখন ভোরে ওঠাটাই মানুষ বিপরীত মনে করে। তো যেহেতু পূর্বে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে দেখবেন পূর্ব দিগন্তটা আলোয় ভরে যায়, তখনও সূর্য ওঠেনি, তবু আলো আলোকিত হয়ে গেছে পূর্ব দিগন্ত। ভক্তি আসার আগে হৃদয়ে যে একটা আভা, এই আভা জ্যোতি, একে বলে ভাব। প্রেম এখনো আসেনি, ভক্তি এখনো পুরোপুরি উদয় হয়নি, কিন্তু ভক্তি উদয়ের আগের লক্ষণ হলো ভাব। আর সেই ভাবটা কেমন জানেন? সেই ভাবের কথা বলতে গিয়ে বলতে হয়, ভগবান কিন্তু আপনার কর্ম দেখে না, আপনি কি করছেন বাইরে দেখে না, ভাবগ্রাহী জনার্দন আপনার ভাবই দেখে।
ভগবান সবসময় আপনার ভাবই দেখে। কেমন জানেন? যদিও আপনাদের চিরচেনা এই তত্ত্বটি, দুর্যোধন কৃষ্ণকে নিজের সমর্থনে আনবে বলে আর তোরণ নির্মাণ করেছিলেন। এখন যেমন মন্ত্রী মহোদয়রা আসলে অনেকগুলো গেট তোরণ নির্মাণ করে, দুর্যোধন তোরণ নির্মাণ করে ভাড়াটিয়া আর ব্রাহ্মণদের লেগেছে, তোমাদের টাকা দেব, কৃষ্ণ আসলে ফুল ছড়াবে আর বলবে বাসুদেবাই নমঃ মাধবাই নমঃ, যাতে কৃষ্ণ খুশি হয়। এখন যেই ভগবান কৃষ্ণ রথ থেকে নেমেছেন সঙ্গে সঙ্গে কানে আঙুল দিয়েছেন, কারণ ভগবান বাইরের ক্রিয়া দেখে না, ভাবগ্রাহী তিনি, হৃদয়ের ভাব দেখেন। সুধীমণ্ডলী, ভগবান কিন্তু ভাব দেখবে। আপনি যদি কাউকে অপমান করেন, ওই ভাবটা ফিরে এসে অতি দ্রুত ওই অপমানের সম্মুখীন হবেন আপনি যদি অকারণে কারো চোখের জল ফেলাবার কারণ হয়ে যান, খুব দ্রুত ওই কারণটা আপনার কাছে আসবে, আপনাকেও কাঁদতে হবে। এই জন্য ভাব যখন হৃদয়ে আসে, সেই ভাব যদি কপটতায় ভরা হয়, ভগবান কানে আঙুল দিয়ে বললেন এই কপট ব্যক্তিদের কপটতা আমি তো হৃদয়ে দেখি, ভাবগ্রাহী। এই ডাক শুনলেন না ভগবান। দুর্যোধনের রাজ সিংহাসনে বসতে বললেন সিংহাসনে বসতে বলছো দুর্যোধন, কিন্তু ওখানে যে কাঁটা আছে, অর্থাৎ দুর্যোধনের অহংকারকে ভগবান কাঁটার সাথে তুলনা করলেন, ওই আসনে আমি বসতে পারবো না। বললেন তাহলে যাদব, আপনি 56 ব্যঞ্জন কত কষ্ট করে রান্না হয়েছে, একটু তো পান, বসে প্রসাদ পান। উনি তখন বললেন সেবা করতে গেলে দুটো ক্রিয়া সেখানে লাগবে, একটা হলো যিনি খাদ্য গ্রহণ করবেন তার ক্ষুধা চাই, আর যিনি সেবা করাবেন তার সেবার মনোভাব চাই। এখানে দুটোই নেই। তোমারও যেমন সেবার ভাব নেই, আর আমারও ক্ষুধা নেই। ভাব কি জিনিস দেখুন। এই কৃষ্ণ দূরে দাঁড়িয়ে দেখছেন দুর্যোধন অপমান করে যাকে তাড়িয়ে দিয়েছিলেন মন্ত্রী পরিষদ থেকে, সেই বিদুর দাঁড়িয়ে আছে হাত জোড় করে। আর বিদুর মনে মনে সকাল থেকে তার স্ত্রীকে বলছেন, ওগো আজকে আমাদের প্রাণের দেবতা ভগবান আসছেন হস্তিনাপুরে, কিন্তু আমি তো কুড়ে ঘরে থাকি, আমার ঘরে কি তিনি আসবেন? নিমন্ত্রণটা সকালেই জানিয়ে দিয়েছেন মনে মনে, আমার ঘরে কেন তিনি আসবেন? রাজ অতিথি হয়ে আসছেন তিনি। তবে ভরসা আছে, তিনি তো ভাবগ্রাহী জনার্দন। দূরে দাঁড়িয়ে চোখের জলে প্রার্থনা করছে, প্রভু তোমাকে নেওয়ার মতো তো সামর্থ্য আমার নাই, কৃপা করে তোমার চরণ রেণু যদি পড়তো। দূরে দাঁড়িয়ে ভাবগ্রাহী জনার্দন দুর্যোধনের সিংহাসন, দুর্যোধনের 56 ব্যঞ্জন ত্যাগ করে দাঁড়িয়ে থেকে বললেন, দুর্যোধন এই রাজপ্রাসাদটা আলোকসজ্জায় সজ্জিত করা কার? বলেন ওটা আমার রাজপ্রাসাদ। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু জাগতিক সম্পর্কে বেয়াই হতো দুর্যোধন। বেয়ার বাড়ি গেলে কেউ এই আচরণ করে? বললেন বাড়িটা তোমার। বিদুরকে ডেকে বললেন, বিদুর ওই যে কুড়ে ঘরটা দেখা যাচ্ছে দূরে, ওটা কার? বললেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড তো তোমার প্রভু, সবই তো তোমার, ওই কুড়ে ঘরটাও তো, এই জগৎটাও তো তোমার। শ্রীকৃষ্ণের চোখে তখন ঝাপসা হয়ে গেছে জল। বলে দুর্যোধন আমার নিমন্ত্রণ আজ বিদুরের গৃহে, আর দেখো তুমি বলছো ওটা তোমার রাজপ্রাসাদ। ভাব কাকে বলে দেখুন, ভাবগ্রাহী তো জনার্দন, কিন্তু বিদুর বলছে ওই কুড়ে ঘরটা নাকি আমার। তো দিন শেষে মানুষ তো নিজের ঘরেই যায়, দিন শেষে তো নিজের ঘরেই যায়। ভগবান যখন চলেছেন আনন্দে, বিদুর বাজারে গেছে একটু নবনীত ছানা, একটু ক্ষীর কিনতে যাবে, এই পরিসরে বিদুরের বাড়ি গিয়ে ভাবগ্রাহী ভগবান 20 বার উচ্চারণ করেছিলেন, বিদুরানী বড় ক্ষুধা লেগেছে, দাও না কিছু খেতে। একটু আগে যার 56 ব্যঞ্জনে ক্ষুধা নাই, সে 20 বার কেন কাতর হয়ে বলছে বিদুরানী খেতে দাও। সকাল থেকে বিদুরানী চোখের জলে পদ ভিজিয়েছে। হে যাদব, হে প্রাণধন, তুমি কি আসবে কুড়ে ঘরে? আর তুমি যদি আসো কৃপা করে, তোমাকে দেওয়ার মতো তো সামর্থ্য আমার নাই। এই যে ভক্তের ভাব, এই ভাবগ্রাহী জনার্দন রাজভোগ 56 ব্যঞ্জন, রাজ সিংহাসন, রাজপ্রাসাদ ত্যাগ করে কুড়ে ঘরে গিয়ে 20 বার বলেছে আমাকে খেতে দাও বিদুরানী। আচ্ছা, ব্রজবাসীদের দুয়ারে গেলে গোবিন্দ ননি চুরি করতো কেন জানেন? ক্ষুধা পেত। কারণ প্রেম যার হৃদয়ে, তাকে দেখলে ভগবানের ক্ষুধা লেগে যায়। যার ভাব আছে, প্রেম আছে, তাকে দেখলেই ভগবানের ক্ষুধা চড়ে যায়। এই জন্য মাতা শবরীর গৃহে গিয়ে রামচন্দ্র বারবার বলেছিলেন, শবরী
তোমার গৃহে কিছু খাবার আছে, বড় ক্ষুধা লেগেছে। শবরী কাঁদছে আর বলছে, দুদিন আগে বনের বনফল তুলে এটো করে দেখেছিল কোনটা মিষ্টি আর কোনটা তিতো। মিষ্টি ফলটা এটো করে পদ্মের পাতার উপরে, কচুর পাতার উপরে রেখে দিয়েছে, বলতে পারছে না আমার এটো প্রভু পাবে। প্রভু, ঘরের মধ্যে দুদিনের আগে বনের কিছু ফল তোলা আছে, তো তোমার পাওয়ার যোগ্য নয়। রাম ভগবান ওটা যখন নিতে গেছে, লক্ষ্মণ হাত ধরেছে, প্রভু এটা আপনি পেতে পারেন না। শবরী নীচ জাতির কন্যা, তার ইচ্ছিষ্ট ফল। লক্ষ্মণের হাতটা ধরে বললেন, লক্ষ্মণ, ভক্তের ভাব মিশানো বস্তুতে কি আছে এটা তোমার জানা নাই। ভক্তের বিশুদ্ধ ভাব যে বস্তুতে আছে, লক্ষ্মণ একবার পেয়ে দেখো। লক্ষ্মণ যখন অধরে তুলে দিলেন, লক্ষ্মণ সেদিনই অনুভব করেছিলেন কেন প্রভু ভক্তি বা ভাবের এত গুণগ্রাহী। আস্বাদন পেয়ে বলেছিলেন, রাজপ্রাসাদে কখনো আমরা এমন স্বাদ পাইনি। আর এই গোষ্ঠে গোবিন্দ কেন সকাদের এটো ফল কেড়ে কেড়ে খেতেন? ভক্তের ভাব মিশানো আছে তো ওতে। এই জন্য ভাবগ্রাহী ভগবান ভাবটুকুই গ্রহণ করেন। সেদিন বিদুরানী বলছেন কিছুই তো নাই, লোক বলে খুদ আছে। ভাগবতে দেখেছি টিকায় উনি কদলী বনে চলে গেলেন, যেখানে কলার গাছ লাগানো, গিয়ে দেখলেন একটা কাঁদিতে এক ছড়া কলা পেকেছে নিচের দিকে। সেই কলাটা এনেই আপনারা জানেন এত ভাব, এত আনন্দ, বসনও ঠিক নাই গায়ে। আর তিনি কলাটা ফেলে দিয়ে সেই খোসাটা ভগবানকে পাওয়াচ্ছিলেন। ভগবান খোসা খায়? আসলে ভগবানকে ক্ষীর, ছানা, ননি, মাখন এটা তার প্রিয় না। ওই দ্রব্যের মধ্যে দ্রব্যদাতার ভাবটুকুই ভগবান গ্রহণ করেন, ভক্তিটুকুই গ্রহণ করেন, অন্য কিছু গ্রহণ করেন না উনি। সুধীবৃন্দ, বিদুর ছুটে এসেছে, নবনীত স্বর, মালা এসব এনে বলছেন, করছো কি? স্ত্রীকে ধাক্কা দিয়েছে। আরে আজ আমাদের প্রাণধন শ্রী গোবিন্দ এসেছেন, লক্ষ্মী দেবী যার চরণ সেবা, অন্নপূর্ণা যার সেবার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করে, তাকে পেয়ে কলের খোসা খাওয়াচ্ছ। এগুলো ফেলে দিয়ে কেড়ে নিয়ে বিদুর যখন সেই ক্ষীর, ছানা, ননি দিয়েছে, কৃষ্ণ তখন বললেন, বিদুর কেন তুমি আমার এই আস্বাদন হতে বঞ্চিত করলে? ওই কলার খোসার মধ্যে যে আমি আস্বাদন পাচ্ছিলাম, তোমার ক্ষীরের মধ্যে সে আস্বাদন নাই, তোমার মাখনের মধ্যে আমি সে আস্বাদন পাচ্ছি না। আসলে আস্বাদন দ্রব্যের নয়, আস্বাদন হলো ভাবের। এই জন্য ভগবানের প্রেম ভক্তি লাভের উপায় একমাত্র ভাব। তবে ভাবটি যেন লোক দেখানো না হয়, আসর মাতানোর জন্য, লোককে বশ করার জন্য না হয়। এই ভাব হলো হৃদয়ের ভাব। কেমন জানেন? ভাবের কথা কি করে বলি বলুন তো? ওই যে প্রেমের আগে, ভক্তির আগে, সূর্য উদয়ের আগে ফর্সা হলো। হৃদয় যখন শুদ্ধ হয়, যখন ভাব দেখা যায়, তখন ভাবের জন্য ব্যাকুলতা আসে। যদি ঘরে দোদ দিয়ে শ্রী ভগবানের সামনে বসে প্রাণ ভরে কাঁদতে পারেন যে তোমার ভজন হলো না, তোমার সাধন হলো না, তোমার সেবা হলো না, যদি এই ভাবাবেশে, ভাবের দৃশ্য, ব্রজের আমার ব্রজবাসীগণ তারাই এই ভাবের মূর্তিমন্ত বিগ্রহ। ভাব কাকে বলে? গোপীদের ভাব কেমন জানেন? গোপীরা রান্না চড়িয়েছে, এই দেখুন ভাব কাকে বলে। গোপীরা রান্না চড়িয়েছেন, আচ্ছা জলটা তো কড়াইয়ের ওপরে দেবেন, পাত্রে দেবেন, কিন্তু গোবিন্দের ভাব ভাবতে ভাবতে সেই জলটা জ্বলন্ত কাঠের উপরেই দিয়েছে, কড়াইতে দেয়া হয়নি। এই হলো ভাব। যখন জগৎ ভুল হয়ে যাবে, কিন্তু তাকে ভাবতে ভুল হবে না। শাশুড়ি এসে বলছো জল কাঠে দিয়ে কাঠ নিবাচ্ছ, তো রান্না করবে কি, পাবে কি, সেদিকে খেয়াল নেই। জানেন, এক গোপীমা সকালে গাভী দহন করছেন, আর গাভী দহন পাত্রে যখন পড়ছে, কৃষ্ণ ভাবছে এই দুগ্ধ ক্ষীর হবে, মাখন হবে, গোপাল এসে খাবে। ওই ভাবতে ভাবতে গোবিন্দ বাম পাশে এসে বলছেন, ও গোপী, মা যশোদা কাল রাত্রে আমাকে খেতে দেয়নি, এই দেখো আমার জঠরে কত ক্ষুধা, তুমি দুধটা তোমার পাত্রে না ফেলে দুধের বাটটা আমার মুখের দিকে দাও না, আমার মুখে এসে দুধ পড়ুক। ভাবাবেশে বাটটা কৃষ্ণের মুখের দিকে দিকে দইছে। আসলে তো শাশুড়ি এসে দেখছে দুধের পাত্রে দুধ না ঢেলে মাটিতে ফেলে দিচ্ছে বাঁকা করে।
শাশুড়ির তো ভাব নেই যে ওখানে কৃষ্ণ দাঁড়িয়ে পান করছে এটা দেখবে। সুধীবৃন্দ, শাশুড়ি গালাগালি দিয়ে উঠল, হ্যাঁ রে, পাত্রে দুধ না ঢেলে দুধটা মাটিতে ফেলছো, সংসার তোমার দ্বারা হবে না, যাও সরে যাও। কি করেছে জানেন? ভাবের দশা দেখুন। পরমান্নে লবণ দিয়ে বসেছে, শর্করা দিতে গিয়ে এই হলো ভাব। সকালে কি করেছে জানেন? সকালে ঘরের মেঝেটা যেমন মুছছে তারা, অর্থাৎ লেপন করছে, গোবিন্দ বারবার এসে ডিঙিয়ে দিয়ে ওটাকে খণ্ডন করছে। কতবার এইভাবে করছে, শেষে রাগ করে আর সেই মোছা টোচা ছেড়ে চলে আসছে। শাশুড়ির গালাগালি। যমুনার তীরে এসে ধ্যানযোগে বসেছে। নারদ এসে দেখছে গোপী ধ্যান করছে। আরে গোপী, তোমরা গোবিন্দ ছাড়া প্রাণনাথ ছাড়া বোঝো না, ধ্যান করছো কার? ধ্যান তো করে নির্বিশেষবাদীরা, জ্ঞানীরা ধ্যান করে, যোগীরা ধ্যান করে, তুমি ধ্যান করছো। কি আশ্চর্য ভাবের কথা শুনুন। গোপী বললেন, কৃষ্ণকে হৃদয়ে তাড়াবো বলেই ধ্যানে বসেছি। যুগ যুগান্তর তপস্যা করে যাকে হৃদয়ে বসাবার চেষ্টা করি, তাকে হৃদয় থেকে তাড়াবে বলে ওরা ধ্যান করছে। একবার ভাব দেখুন, গভীর ভাব। বলে তাড়াবে কেন? বলো, রান্না করতে গিয়ে যদি কাটেই জল দিই, দুধ দহন করতে গিয়ে যদি পাত্র বাদে মাটিতে ফেলি, আমার তো সংসার হবে না ও হৃদয়ে থাকলে। আমি যেদিকে চাই, যে কাজই করি, তার সামনে সে এসে দাঁড়ায়। ও আমার সংসার করতে দেবে না, ও আমাকে গৃহে থাকতে দেবে না। এই জন্য তো ধ্যান করছি যাকে, ওকে হৃদয় থেকে তাড়ায়। এই হলো ভাব। এই ভাবটুকুই আমাদের প্রাপ্তি। পরমহংস রামকৃষ্ণদেব বলেছিলেন, নরেন, যার যেমন ভাব তার তেমনি লাভ রে। ভাব না হলে কিছু পাওয়া যাবে না। ইনি তো ভাবের ঠাকুর। ছোট্ট একটা ভাবের দৃষ্টান্ত দেই, ভাবেই তিনি ধরা দেন। মনে আছে আপনাদের? অবন্তী নগরে কৃষ্ণ বলরাম সন্দীপনী মুনির আশ্রমে 64 কলাবিদ্যার শিক্ষা গ্রহণ করছেন। আর সেই ভাবে কি করেছে জানেন? ওই ঋষি পাড়ার মধ্যে, মানে মনি ঋষি পাড়ার মধ্যে, এখন যেমন উকিল পাড়া, ডাক্তার পাড়া শহরে পাওয়া যায়, ওটা ছিল ঋষিদের বাসস্থল। ওই ঋষির ছোট ছোট সরল বালিকারা গিয়ে মালা গেঁথেছে, মাটির ঠাকুর তৈরি করেছে। করে মালা হাতে নিয়ে বললেন, আমরা তো মন্ত্র জানি না, আমরা তো তোমাকে ডাকার মতো ডাক জানি না, প্রভু এসো না, আমাদের মালা নাও। যেই প্রাণের ভাবাবেশে ভাবাবেগে ডাকছে চোখের জলে, ওই কিশোর কৃষ্ণ সন্দীপনী মুনির আশ্রম থেকে ছুটে এসে বলছেন, আমাকে এমনি করে চোখের জলে ডাকছো কেন? মালা দেবে বলে দাও, গলে মালা দাও। ঋষি বালিকারা জানেন ও আমাদের কানাই, গুরুদেবের শিষ্য, ভগবান না। বলে, কানাই, তুমি আমাদের এই ভগবান খেলাতে বিঘ্ন করো না, চলে যাও। আমরা কিন্তু অভিশাপ দিতে পারি। ঋষি বালিকা আমরা তোমার গলায় মালা দেওয়ার জন্য ডাকছি না। ওরা তো জানে না কে কৃষ্ণ। কৃষ্ণ চলে যাচ্ছে আর বলছে, তবে বারণ করে দিয়ে যায়, এত চোখের জলে ভাবে আমাকে ডেকো না, কারণ চোখের জলে ডাকলে আমি সেখানে না গিয়ে পারি না। আমাকে আর যেন ডেকো না তোমরা। আবার সেই ঠাকুর নূতন করে গড়িয়ে, আবার বনফুল তুলে মালা গেতে আবার বলছে, এসো প্রভু, এসো, তুমি এ মালা তুমি গ্রহণ করো, তোমার জন্যই তো গাথা। কৃষ্ণ আবার এসে বলছে, বারবার কেন ডাকছো? আর যদি ফিরিয়েই দেবে তো এমন করে কেন ভাবে ডাকছো? দাও, মালা দাও। বলে, চল তো গুরুদেবের কাছে। গুরুদেব যদি এর বিচার না করে, আমরা অভিশাপ দেব এই কানাইকে। সন্দীপনী মুনির আশ্রমে গিয়ে বলছে, গুরুদেব, আমরা ঋষি বালিকা, আমরা ঠাকুরকে নিয়ে নদীর তীরে খেলছিলাম, এই কানাই গিয়ে বারবার আমাদের কাছে ঠাকুরের মালা চাইছে, ওকে শাসন করুন, নালে কিন্তু আমরা অভিশাপ দেব গুরুদেব, আপনার কাছে বিচার দিতে এসছি। কানাই, তুমি গিয়েছিলে? কানাই মৃদুস্বরে গুরুদেবকে বললেন, আমায় যে ডাকে চোখের জলে, আমি তো সেখানেই যাই। বলেন, বড় বড় কথা শিখেছ, আর ওদের খেলাতে বিঘ্ন করবে না, যাও ঘরে যাও, বাইরে দিয়ে আমি শিকল দিয়ে দিচ্ছি। শিকল দিয়ে তালা লাগিয়ে দিল সন্দীপনী। যাও মা, তোমরা গিয়ে তোমাদের ঠাকুর নিয়ে খেলা করো, ভাবে আর কৃষ্ণ আর কানাইয়া তোমাদের বাধা দেবে না। তালা দিয়ে কি আর ভগবানকে আটকে রাখা যায়? তালা দিয়ে, শিকল দিয়ে কি ভক্তির ভাবনাকে আটকে রাখা যায়? রঘুনাথ দাস গোস্বামীকে তালা দিয়ে রাখতে পারেনি তার পিতামাতা। যারে ভাব ভক্তি একবার টানে তাকে পথে নামাবেই।
সুধীবৃন্দ, ঋষি বালিকারা আবার শুরু করেছে, আবার তাদের প্রাণের সরল আহ্বানে ভগবানকে আহ্বান করছে, এসো প্রভু। এই ভাব ও ভক্তি মিশিয়ে তারা যখন আহ্বান করছে, কৃষ্ণ এসে আবার হাজির। তারা ক্রোধান্বিত হয়ে ছুটে গিয়ে বলছে, গুরুদেব, এবার তোমার কানাইকে আমরা অভিশাপ দেব, বারবার কেন আমাদের বিঘ্ন করছে। দরজা খুলে গুরুদেব দেখে কানাই ভেতরে দাঁড়িয়ে। বলেন, মা, আমি এইখানেই প্রহরী হয়েছিলাম, কানাই তো কোথাও যায়নি। বলেন, আমরা মিথ্যা বলতে শিখিনি গুরুদেব, ও তো আমাদের কাছে গিয়ে বারবার মালা চাইছে, এবারও গিয়েছে। সন্দীপনী মণি তো সাধারণত নয়, উনি বুঝতে পেরেছেন যাকে আমি কাঠ বইয়েছি, যার জল দিয়ে আমি চরণ প্রক্ষালন করে নিয়েছি, যাকে আমি প্রহার করেছি, তবে ঘরের মধ্যেও যিনি, ওদের কাছেও তিনি কেই নি। মেয়েদেরকে বলল, বালিকাদের, চলে যামা, আগে আমার বিচারটা করতে দে, তবে তোদের বিচার করব আমি। ওরে, তোদের মধ্যে যে ভাব আছে, আমি সন্দীপনী মণি হয়েও আমার সে ভাব নেই। কৃষ্ণকে দেখে হাত জোর করে বলছে, কে তবে তুমি? তুমি এখানে থেকেও ভক্তের আহ্বানে ভক্তিতে মালা চন্দন নিতে গেছো, কে তুমি? সেই দিন সন্দীপনী মণি লুটিয়ে পড়েছিল, আমার কাছে আছো কিন্তু তোমায় আমি চিনতে পারিনি, তুমি সেই বিশ্বেশ্বর অনাদির আদি। আমরাও চিনতে পারবো না যদি পাণ্ডিত্য থাকে অথচ ভাব না থাকে। এই ভাবটুকু বড় প্রয়োজন। আচ্ছা বাবা, বলুন তো, একটা ময়লা কাপড়ের ওপর ডিটারজেন্ট বা সাবান দিলেন, এতে পরিষ্কার হবে? পরিষ্কার হবে? পরিষ্কার হওয়ার জন্য আর একটা জিনিস ওতে যুক্ত করতে হবে, জল। জল ছাড়া কাপড়ের ওপরে সাবান ঘষলে পরিষ্কার হবে তো? জলের প্রয়োজন। তেমনি ভগবানের প্রেম ভক্তি পাওয়ার জন্য ভাব প্রয়োজন। এই ভাব যার নাই, ভগবান তার সমস্ত ঐশ্বর্যের দিকেও ফিরে তাকান না, চিরদিন তিনি এমনি করে। আর সেই ফল বিক্রিনীর ফলটাও পর্যন্ত গোবিন্দ তার কোলে বসে পেয়েছিল। এক বুড়ি তো ফল বিক্রি করে, আর বলতে বলতে যাচ্ছে গোবিন্দের, যশোদা মায়ের নন্দমন্দিরের সামনে ফল নেবে, গোবিন্দ এসে হাত পেতেছিলেন, ও বুড়িমা, দাও না, আমায় একটা ফল দাও না। যখন চেয়েছে, বুড়িমা বলছে, কানাই, তুই এমন করে চাইলি মনে হয় সব দিয়ে দি। বুড়িমা যখন ফল দিতে গেল, গোবিন্দ বলছেন, এভাবে তো কেউ দেয় না আমায়। বলে, কিভাবে দেয়? বলে, জানো, আমার গালে তুলে দেয়। তুমি আমার হাতে দিচ্ছ যে? মা যশোদা তো গালে তুলে দেয়। বলেন, সে ভাগ্য করে তো আমি আসিনি রে কানাই, এই মলিন কাপড় আমি তোকে কোলে নেওয়ার অধিকারী সৌভাগ্য তো নিয়ে আসিনি। বললেন, কোলে নিয়েই তো পাওয়াই। কোলে করে যখন দিতে যাচ্ছে, বলছে, এভাবে দেয় নাকি, হাতে করেই তো মুখে তুলে দিতে হয়। উনি ভাবটুকুই চাইছেন। এই বুড়িমা হঠাৎ বলে বসলো, কিরে কানাই, ফল তো দিলাম, আমাকে মূল্য দিবি না? গোবিন্দ সেদিনই বলেছিলেন, মূল্য কাকে বলে আমি তো জানি না, সবাই তো আমাকে দেয়, মূল্য তো চাই না। বুড়িমা তখন বোঝাচ্ছেন, কাউকে কিছু দিলে, অর্পণ করলে, তাকে কিছু দেওয়ার নাম মূল্য। বলে, তাই নাকি? তবে দাঁড়াও। দুটো ধান এনে হাতের মুঠোয় ধরেছে, তবু বাল্যলীলায় হাতের পার্শ্বপাদান দিয়ে, অঙ্গুলের পার্শ্বপাদান দিয়ে ধান পড়ে গেছে। কটাই বার হাতে লেগেছিল, দু চারটে বুড়ির ঝুড়িতে দিয়ে দিয়েছে। বুড়িমা ঝুড়ি নিয়ে কিছু দূর গিয়ে দেখে ঝুড়িটা ভারী হয়ে যাচ্ছে, আর বইতে পারছে না। নামিয়ে কি দেখলো জানেন? গোপালের দেওয়া সেই ধানগুলো মোহর হয়ে পাত্র ভরে গেছে। তখনই কেঁদে এসে বলেছিল, কানাই রে, তোকে মাত্র কটা ফল দিলাম, তাতে মোহর হয়ে ফিরে এলো। এখন মনে হচ্ছে জীবনের সবটুকু কেন তোর চরণে বিকিয়ে দেয়নি, সবটুকু কেন তোকে দেয়নি ভাবের দ্বারা। আসুন, আমাদের এই জীবন সংকীর্ণ হয়ে আসছে, কখন কার আয়ু ফুরাবে আমরা জানি না। আগামী বছর যদি এই কমিটি সেবকবৃন্দ পাঠ দেয়, এর মধ্যে অনেক মুখ এখানে থাকবেন না। আগামী দিন সূর্য উঠবে কিনাও জানি না। তাই আবেগ নয়, ভাব দিয়ে বাকি জীবনের সময়টুকু ভগবানের আরাধনা করুন, ভগবানের ভজন করুন। এই ভাবগ্রাহী জনার্দন আপনার ভাবই গ্রহণ করে তিনি আপনার জীবনকে প্রেমে ভরিয়ে দেবেন, ভক্তিতে ভরিয়ে দেবেন। অনেক দূর হওয়ায় আমরা এখানে আসতে পারি না। আমাদের অঞ্চলের লোকনাথ সম্প্রদায়ের আমাদের দাদাজি অসীম দাদা বারবার বলেছিলেন, দাদা একবার আসুন। তো আপনাদের চরণধুলি মাখবার সৌভাগ্য হয়েছে। আপনাদের এই প্রসন্ন
কৃপা আমার শিরের প্রতি আপনারা আপনাদের পায়ের ধুলো বাতাসে উড়িয়ে দিয়ে কৃপা করবেন যেন আপনাদের মতো শুদ্ধ সাধুসঙ্গ প্রাপ্ত হতে পারি। আজকের মতো হরিকথার এখানেই বিশ্রাম। শ্রীগুরু প্রেমানন্দে গুরু। সুধীজন